আজকে 15ই আগস্ট। এই দিনে অন্যান্য সময়ে আওয়ামী লীগ সরকারের সময়ে বিভিন্ন অনুষ্ঠান হতো, যেখানে দোয়ার অনুষ্ঠান, মিলাদ মাহফিল সহ পুষ্পস্তবক অর্পণ। কেননা এই দিনে 15ই আগস্ট শেখ মুজিবুর রহমান এই বাড়িতেই সপরিবারে নিহত হন এবং এরপরে জুলাই আন্দোলনের পরে এই বাড়িটি 5 ফেব্রুয়ারি ছাত্র জনতা ভেঙে ফেলে এবং এরপর থেকেই শুনশান নীরবতা বিরাজ করছে এবং এই ঘরের ভেতরে যে ভাঙ্গা দৃশ্য এবং বাহিরে যে গাছ জন্মানোর যে দৃশ্যটি বলে দিচ্ছে কতটা জঙ্গলাকীর্ণ নির্জন দাঁড়িয়ে রয়েছে ভবনটি। কিন্তু এই ভবনকে ঘিরেই এখনও রাজনৈতিক মাঠে কিন্তু উত্তাপ ছড়াচ্ছে। বিশেষ করে আজকে যে পরিস্থিতি দেখতে পাচ্ছেন এবং গতকালকে কিন্তু ব্যাপক উত্তেজনাকর পরিস্থিতি ছিল এই ধানমন্ডি 32-এর বাড়িকে কেন্দ্র করে। এখানে যারা এসেছেন অনেকেই এখানে আওয়ামী লীগ সন্দেহে তাকে ধরা হয়েছে এবং অনেকেই আক্রমণের শিকার হয়েছে। এবং বিশেষত শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় যখন আহ্বান জানিয়েছিলেন যে 32 নম্বরে গিয়ে যে বিগত শোক দিবস 15ই আগস্ট যে শোক দিবস ছিল সেই শোক দিবস পালনের আহ্বান জানিয়েছিলেন এবং এরই প্রেক্ষিতে হয়তো আওয়ামী লীগ এখানে সংগঠিত হতে পারে বা এমন কোনো কর্মকাণ্ড পরিচালনা করতে পারে, সেই প্রেক্ষিতে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশেষ করে গতকাল থেকেই প্রবেশপথের দুই দিকে পুলিশের উপস্থিতি আমরা দেখেছি এবং আজকে কোনো জনসাধারণ কাউকে এখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, আইনশৃঙ্খলা বাহিনী বা গণমাধ্যম কর্মী ছাড়া। গতকালকে কিন্তু দেখেছি যে রাজনৈতিক অনেকেই দলীয় নেতাকর্মীরা এবং সাধারণ মানুষ অনেকেই কিন্তু এখানে এসেছেন এবং বিভিন্ন পর্যায়ে কিন্তু বিভিন্নভাবেই উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু আজকে তার একদমই ব্যতিক্রম, এখানে গণমাধ্যম কর্মী ছাড়া কিন্তু কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং এই বাড়িটির যে নির্জনতায় এটা স্পষ্ট ফুটে উঠছে। কিন্তু এই নির্জনতার বাহিরেও ভিন্ন উত্তাপ ছড়াচ্ছে এবং এখানে এই বাড়ি ভাঙ্গার সময় কিন্তু এখানে দেখতে পাচ্ছিলেন যে এরকম কোনো জঙ্গল ছিল না বা একদমই পরিষ্কার পরিপাটি ছিল। কিন্তু আস্তে আস্তে যত দিন যাচ্ছে এই জায়গাটি জঙ্গলাকীর্ণ একদম ভূতুরে অবস্থার মতো হয়ে গেছে। তো ধানমন্ডির এই বাড়িটি আজকে এই সময়ে অন্যান্য সময়ে যেমন ব্যাপক আয়োজনে ভরপুর থাকতো, কিন্তু এই দিনে এসে পট পরিবর্তনের ফলে আজকে এটি শুধু ভবন নয়, শুধু নীরবে দাঁড়িয়ে থাকা ইতিহাসের একটি সাক্ষী। স্বৈরাচারের পতনের পর স্বৈরাচারের যেই কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডের নিদর্শন হিসেবে ছাত্র জনতা এটিকে ভাঙ্গার পরেও অবশিষ্ট হিসেবে এটিকে রেখে দিয়েছেন এবং এর পাশেই যে ভবনগুলো ঠিক সেভাবেই রয়েছে। তো দর্শক, এই ছিল ধানমন্ডি 32-এর অবস্থা, সর্বশেষ অবস্থা আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করলাম এবং পরবর্তী আপডেট আমরা আপনাদেরকে জানাবো। সেই সকল খবরাখবর জানার জন্য 21 টেলিভিশনের সাথেই থাকুন।